রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র ফিশারি সংযোগ বাঁধ। একদিকে শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ, অন্যদিকে মনোমুগ্ধ করা পর্যটন আকর্ষণ। প্রতিদিন শত শত মানুষ এই বাঁধের সৌন্দর্য উপভোগ করতে আসেন। পাহাড় আর হ্রদের মনোরম দৃশ্য এখানে এক অন্যরকম আবেশ তৈরি করে। এই বাঁধ রাঙ্গামাটি পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করেছে। 1964 সালে নির্মিত এই বাঁধ একসময় কেবল যাতায়াতের মাধ্যম ছিল, তবে সময়ের সাথে সাথেই এর রূপ বদলেছে। 2017 সালের পাহাড় ধসের পর সড়ক বিভাগের উদ্যোগে বাঁধটি সংস্কার করা হয়। এরপর প্রায় 90 লাখ টাকার আরেকটি প্রকল্পে এটিকে নতুন করে সাজানো হয়। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক বড় ঝুঁকি। বাঁধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোড়েই বসানো হয়েছে পার্কের প্রবেশদ্বার। স্থানীয়দের মতে এই স্থানটি দুর্ঘটনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যেটা প্রবেশ মুখ দেওয়া হয়েছে একদম বাঁকের মধ্যে, এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়, এবং তার মধ্যে দুটা বিশাল আকারের দুটা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে, যেগুলো হয়তো আমরা লোকালি কোনো প্রবলেম না হলেও সামনে আমাদের শীতকালে টুরিস্ট আছে যে রাতের অন্ধকারে গাড়ি ঢুকে, বিশেষ করে মোটর বাইক যারা নিয়ে আসে তারা কিন্তু খুব হাই স্পিডে আসে, দেখা যাচ্ছে অনেক সময় খেয়াল না করে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এই পৌরবাসী যেহেতু এটা চলাচলের রাস্তার পাশেই লেক ভিউ গার্ডেনটা, তো পর্যটকদের নিরাপত্তা এবং এর পাশাপাশি এখানে যারা ভিজিটর আছেন সকলের নিরাপত্তা নিশ্চিত করে যেন এই পার্কটি আরও বেশি বড় আকারে উন্মুক্ত করা হয়, আমি এটা ভিতরে রাখছি। বাঁধের যে টার্নিং, যে জায়গায় অসংখ্য গাড়ি টার্ন করে, ঠিক ওই জায়গাটাতে গেটটা দেওয়া হয়েছে, যেখানে দেখা যায় যখন মানে লোক সমাগম ঘটে ওই অবস্থায় সেখানে অনেক গাড়ি থাকে, মানুষ থাকে, গাড়ি, মানুষ, লোক সমাগম এবং বিভিন্ন পথচারীদের বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানগুলো সব কিছু মিলে একটি জগা খিচুড়ি অবস্থা হয়ে যায় ইতিমধ্যে। এখন যদি এখানে এই অবস্থা হয়, যখন পার্কটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে তখন না জানি কি অবস্থা হবে। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। তারা বলছেন কাজটি তাদের সরাসরি তত্ত্বাবধানে হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এই কাজটা সম্পাদন করা হচ্ছে। একটা প্যাকেজ অলরেডি শেষ হয়ে গেছে, আরেকটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, একটা অংশ শেষ হয়ে গেছে, আরেকটা অংশ হচ্ছে এটা এখনো চলমান রয়েছে। এটাতে ফুটপাথ আর রেলিং হবে। গার্ডেনের এখানে দুইটা পার্টে আমরা করছি। আমাদের যে টেন্ডার প্রক্রিয়াটা, এইটাতে আমরা অবকাঠামোগুলো টেন্ডার করেছি, যেমন হচ্ছে ফুটপাথ, রেলিং, কিন্তু যে ফুল লাগানো কিংবা বৃক্ষ লাগানো, এটা আমাদের একটা বাগান পরিচর্যার খাট আছে, ওই খাটের মাধ্যমে আমরা এই বাগান পরিচর্যাটা করি। এটা টেন্ডারের মধ্যে নাই, যে চারা লাগানো কিংবা ঘাস লাগানো, এটা টেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে আমাদের বাগান পরিচর্যা একটা খাত আছে, সেই খাত থেকে আমরা এটা প্রোভাইড করি। দুর্ঘটনা হচ্ছে বিদায় স্পিড ব্রেকারগুলো প্রোভাইড করা হয়েছে, কাজে এখানে যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে এগুলো দুর্ঘটনা কমাবে। আমাদের আশঙ্কা ভবিষ্যতে এই জায়গায় দুর্ঘটনা করতে পারে, এটার প্রিভেনশন হিসেবে এই স্পিড ব্রেকারগুলো দেওয়া হয়েছে এবং আরও অনেক পর্যাপ্ত সাইন সিগন্যাল এখানে স্থাপন করা হবে। আশা করি আমরা যখন পুরোদমে এটা চালু করব তখন এই সমস্যাগুলো থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন ফিশারি বাঁধ রাঙ্গামাটির জনজীবনের কেন্দ্রবিন্দু। সামান্য অব্যবস্থাপনা এখানে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত না হলে এই ফিশারি বাঁধ যে কোনো সময় পরিণত হতে পারে মৃত্যু ফাঁদে। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি।